রাজ্যে পরিবর্তনের সরকার আসার পরেই একে একে পরিবর্তন ঘটছে জেলা পরিষদ এবং পঞ্চায়েতগুলিতে, যেখানে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পূর্বেই কিন্তু দখল করে বিজেপি, এবং অপরদিকে দেখা যাচ্ছে সেই শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র যে বিধানসভা নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামেও কিন্তু ক্ষমতায় আসে এবারে বিজেপি। যেখানে দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, সেখানে দেখা গেছে আজ যে 22টি আসনের মধ্যে সেখানে 13টি এবং যে 9 আসন ছিল সেখানে আজ নির্দল সমর্থিত বিজেপি সমর্থক তারা আজকে কিন্তু বোর্ড গঠন করে। প্রধান হিসেবে নির্বাচিত হয়েছি। 8টি নির্দল প্রার্থী নিয়ে বিজেপি অঞ্চল গঠন করতে পেরেছি। সেই নিয়ে আমরা আগামী দিনে সবাইকে নিয়ে স্বচ্ছভাবে কাজ করব। অপরদিকে যে কোলাঘাট যে সিদ্ধা গ্রাম পঞ্চায়েত সেটিও দখল করে বিজেপি, যেখানে ছিল 9 এবং 8, সেই 9টি আসনের মধ্যে বিজেপি এবং নির্দল সমর্থিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সম্পূর্ণটাই প্রধান এবং উপপ্রধান ক্ষমতায় চলে আসে বিজেপি। আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাই সম্মতি নিয়ে আমাকে দাঁড় করানো হয়েছে। আমি সবাইকে জনপ্রতিনিধি হিসেবে সবাই পাশে থাকবো, যতটা আমার প্রাণপণ চেষ্টা করব সবার উপকার করার জন্য, কাজ করার জন্য। রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং কি জেলা পরিষদগুলো তৃণমূলের থেকে ছাড়ছাড়া হয়ে কার্যত বিজেপির দখলে চলে আসে। তবে দেখার বিষয় কতটা উন্নয়ন এবং মানুষের জয়ের ধারা বজায় রাখতে পারে তা আগামী দিনেই বোঝা যাবে। পূর্ব মেদিনীপুর থেকে বিশ্বত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।